الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون صدق الله مولانا العظيم জাতির বিবেক, উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে এজাম, প্রিয় শ্রোতাবৃন্দ, 21তম পারার অন্যতম সূরাতুল লুকমানের দ্বিতীয় রুকুর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আয়াত, এই তিনখানা আয়াত তিলাওয়াত করা হয়েছে। সূরার ক্রমানুসারে 13, 14, 15 এই তিনখানা আয়াতের আজকে তিলাওয়াত হয়েছে। দুনিয়া ভালো হবে যদি মানুষ ভালো হয়। মানুষ ভালো, দুনিয়া ভালো। মানুষ খারাপ, দুনিয়া খারাপ। মানুষ যেমন, দুনিয়াটা তেমন। অতএব ভালো এবং সুন্দর একটা পৃথিবী গড়বার জন্য গোটা বিশ্বব্যাপী গবেষণা চলছে। অতীতে 1000 বছর ধরে চলেছে, এখনো চলছে, সামনেও চলবে। কিভাবে ভালো মানুষ তৈরি করা যায়, সুস্থ একটা বিশ্ব তৈরি করা যায়। এক একজন এক এক রকমভাবে তার গবেষণালব্ধ বিষয় উপস্থাপন করছে। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কিছুই সেখানে ঢুকে যাচ্ছে। মানুষের বুদ্ধি বিবেক এটা যেমন নিজস্বভাবে স্বয়ং সম্পূর্ণ নয়, বরং তার ইন্দ্রিয়গুলো অনেক সময় ভুল করে। ইন্দ্রিয়গুলো যখন ভুল করে তখন ব্রেনের কাছে ভুল মেসেজ পৌঁছায়।
ডিসিশন ব্রেইন সঠিক দেয় না, ভুল দেয়। ব্রেইন যে বিচার বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তটা দেবার জন্য সে ইন্দ্রিয়গুলোর উপরে নির্ভরশীল। মানুষের 5টা ইন্দ্রিয়ের কথা আমরা জানি। এগুলো হলো বাহ্যিক একটা ইন্দ্রিয়। কর্ণ, চক্ষু, নাসিকা, ত্বক, জবান এবং মুখ, জিহ্বা। এই যে 5টি ইন্দ্রিয়, এটা বাহ্যিকভাবে তারা ডেটা কালেক্ট করে, সেই ডেটা তারা ব্রেনের কাছে পাঠায়। সেটা যে পাঠায়, আমাদের বিদ্যুতের যে গতি তার চেয়েও দ্রুত গতিতে পাঠায়। আমাদের বিজ্ঞানের ভাষায় এটাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে পাঠায় সে। মানে শুধু ইলেকট্রনিক বিষয় নয়, এটাকে আরো গতিশীল করবার জন্য এর ভিতরে ম্যাগনেটিক কিছু বিষয় থাকে। এগুলোকে সমন্বিতভাবে খুব দ্রুত সময়ের ভিতরে সে মেসেজটা ব্রেনের কাছে পাঠিয়ে দেয়। ব্রেন সেই হিসেবে সংশ্লিষ্ট অঙ্গ প্রত্যঙ্গকে নির্দেশনা পাঠায়। মানুষ যদি শুধুমাত্র তার নিজের শরীরটার উপরে গবেষণা করত, শুধু নিজের শরীর এর পরিচালনা পদ্ধতির উপরে সে গবেষণা করত, তাহলে আল্লাহ পাককে খুঁজে পাওয়া তার জন্য অনেক সহজ হয়ে যেত। কোনো নবী রসুল লাগতো না, অটোমেটিক্যালি সে আস্তিক হতো, নাস্তিক হতো না। সে বুঝতো যে এত চমৎকার, এত উন্নত মানের সৃষ্টি অটোমেটিক্যালি হওয়া সম্ভব না, নিপুণ কোনো কারিগর এটাকে বানিয়েছেন। বলছিলাম যে মানুষ যখন গবেষণা করে এককভাবে, তখন তার গবেষণার ভিতরে অনেক রকমের ভুল ভ্রান্তি থাকে। যে ইন্দ্রিয়গুলোর উপরে ভিত্তি করে সে গবেষণা করে, এগুলো অনেক সময় ভুল মেসেজ পাঠায়। অতএব গবেষণার ফলাফল ভুল হবে। এটা একটা অঙ্কের মতো, যেটা টোটাল জব। অঙ্কের ভিতরে মনে করেন 10 লাইন বা 10টা ধাপ, 10টা ধাপের ভিতরে 9টা ধাপ ঠিকঠাক মতো পার হয়েছে। 10ম ধাপের ভিতরে মনে করেন 5টা ডিজিট আছে বা 10টা ডিজিট আছে। 9টা ডিজিটের ভিতরেও তার হিসাব ঠিক মতো হয়েছে, শুধু একটা ডিজিটে ভুল করেছে, মিস্টেক করেছে। অঙ্ক সঠিক না ভুল? ভুল আসবে। এখন পরীক্ষক যিনি, এক্সামিনারের এখতিয়ার, নিয়ম অনুযায়ী বিশেষ করে নিচের দিকে হলে অঙ্কের উত্তর ভুল, প্রক্রিয়া ঠিক হোক আর যাই হোক না কেন, উত্তর ভুল, ব্যাস অঙ্ক বাতিল। 10 মার্ক দেওয়া ছিল এক একটা অঙ্কে, 10 মার্ক কাটা গেল। কিন্তু যখন মনে করেন অঙ্কে পাশ করতে 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 ভালোভাবে পড়ালেখা করতে করতে একটা পর্যায়ে গিয়ে সে বুয়েটে চান্স পেয়েছে, অতএব সেই বাচ্চাটা অঙ্কে কাঁচা হওয়ার কথা না, অবশ্যই ভালো পাকা। এরকম ক্ষেত্রে যখন এক্সামিনার দেখেন যে ভুল করেছে, তো তখন সেটা তাকিয়ে দেখেন যে ভুলটা কোন পর্যায়ে গিয়ে করেছে, তার থিওরি ঠিক আছে কিনা। যদি মূল বেসিক বিষয়গুলো যদি তার ঠিক থাকে, একটা জায়গাতে গিয়ে একটু মিস্টেক হয়ে গিয়েছে, তখন সেখানে পুরা নাম্বারটা কাটে না, কিছুটা দেয়, কিছু কাটে কিছু দেয়। এটা এক্সামিনারের এখতিয়ার। এটা তো খাতা কলমের বিষয়। বাস্তব জীবনে যখন মানুষের থিওরি প্রয়োগে ভুল হয়, তো একটুখানি ভুল, এই প্রভাবটা একটুখানি জায়গা পর্যন্ত থাকে না, এটা অনেকাংশে অনেক কিছুকেই কি করে, সম্পৃক্ত করে ফেলে। বাস্তব জীবনের একটা ছোট্ট ভুল এটা বহু জায়গার অনেক কিছুকে নষ্ট করে। তো মানুষ যে গবেষণা করে, মানুষের গবেষণা সবসময় একেবারে সঠিক হবে তা না, বরং ভুল হওয়ার আশঙ্কা সেখানে বিদ্যমান থাকে বিপুল পরিমাণে।
কারণ ব্রেইন যে ডেটা কালেক্ট করে এটা কিসের দ্বারা করে? ইন্দ্রিয়গুলোর মাধ্যমে করে। ইন্দ্রিয় ভুল করে। মনে করেন জ্বর হয়েছে কারো, কালা জ্বর, এখন মিষ্টির শরবত তাকে খেতে দেওয়া হয়েছে, সে মুখে দিয়ে বলে তেতো। এই তেতো জিনিস খাবো না। সবাই বলছে মিষ্টি, সে বলে তেতো। কেন? তার ইন্দ্রিয়ের ভিতরে কি হয়ে গেছে? প্রবলেম দেখা দিয়েছে, যার ফলশ্রুতিতে সে যে মেসেজ পাঠিয়েছে, ডেটা কালেক্ট করে যেটা সে পাঠিয়েছে কার কাছে? ব্রেইনের কাছে। সেটা সঠিক না ভুল? ভুল। এই জন্য ব্রেইনটাকে ডিসিশন দিচ্ছে, খাওয়ার দরকার নেই, ভালো লাগে না, বাদ দাও। মানুষের চোখও ভুল করে। দেখেন, চোখের সামনে আপনি দেখবেন একটা রেল লাইনের সামনে যদি দাঁড়ান, লম্বা একটা রেল লাইন, যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে দুটো স্লিপার, দুটো পাত, এই দুটো পাতের মাঝখানে যে দূরত্ব দেখা যায়, যতটুকু ফাঁক দেখা যায়, যত আপনি দূরে তাকাতে থাকবেন তত ফাঁক কি বাড়ে না কমে? একটা পর্যায়ে মনে হয় দুটো পাত এক হয়ে গেছে, মিলে গেছে। আসলে কি মিলে গেছে? নাকি ওখানেও ঠিক অতটুকুই ফাঁক, এখানে যতটুকু ফাঁক, 1 ইঞ্চি ওদিক ওদিক নাই। মানুষের দৃষ্টি, সে অনেক সময় ভুল ডিসিশন দেয়। তো ভুল যেটা পাঠায় সেটার ভিতরে আবার মানুষের মাথার ভিতরে আরেকটা জিনিস আল্লাহ দিয়ে রেখেছেন, সেটাকে বলে আকল। এটাও একটা ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়টা দেখা যায় না। এই আকল নামক ইন্দ্রিয় বিচার বিশ্লেষণ করে সমস্যার সমাধান দেয় যে না, এখানে যতটুকু ফাঁক, ওখানে যদি অতটুকু ফাঁক না থাকে আর এরকম চিপা হয়ে যায়, তো রেল লাইনের উপর দিয়ে ট্রেন চলে পার হওয়ার কথা না। ট্রেন এখানেও চলে, ওইখানেও চলে, তো সেখানে তো চাকাটা আর চিপা হয়ে যায় না, চাকাটা তো ওইখানে ওরকমই থাকে। ওই সুযোগই নেয় যে চাকা চিপা হয়ে আসবে। তার মানে বোঝা গেল ওইখানেও এরকমই ফাঁক। এই ডিসিশনটা দিচ্ছে কে? আকল। আকলও একটা ইন্দ্রিয়। মানুষের বাহ্যিক পঞ্চ ইন্দ্রিয় যেমন ভুল করে, ঠিক তেমনিভাবে মানুষের আরেকটা অতিরিক্ত ইন্দ্রিয় যে আকল, সেও অনেক সময় ভুল করে। যার কারণে দেখা যায় যে একটা মামলা, একটাই মোকদ্দমা, এই মোকদ্দমার ব্যাপারে এক এক জাজ এক এক রকমের সিদ্ধান্ত দিচ্ছেন। নিশ্চয় কোনো একজনেরটা সঠিক, বাকি আরেকজনেরটা ভুল। কিন্তু এক একজনের বিশ্লেষণের পদ্ধতি, প্রক্রিয়া ভিন্ন হয়। এই ভিন্নতার কারণে রায়ের ভিতরে ভিন্নতা আসে। এই যে মানুষের ভিতরে বিভিন্ন কথাবার্তায় মতের অমিল হয়, একটা সাবজেক্ট, একটা বিষয়ে এ এটা বলে, ও এটা বলে, এ এটা বলে, এক একজন এক একটা বলছে। কিসের ভিত্তিতে বলছে? আকল দিয়েই তো বলছে। বলে আকল যদি সবসময় সঠিক সিদ্ধান্তই দেয় প্রত্যেক ক্ষেত্রে, তো তাহলে সকলের সিদ্ধান্ত তো একই রকম হওয়ার কথা ছিল, কিন্তু হয় না। বোঝা গেল মানুষের যে ইন্দ্রিয়গুলো আছে, বাহ্যিক পঞ্চ ইন্দ্রিয় হোক, চাই অতিরিক্ত আকলের ষষ্ঠ ইন্দ্রিয় হোক। আমাদের বাংলায় আবার ষষ্ঠ ইন্দ্রিয় বলতে আরেকটা কিছুকে বোঝায়, অতিমাত্রিক কোনো একটা বিশেষ ক্ষমতা, যেটা আকলেরও উপরে, এরকম কিছু একটাকে বোঝায়। বলে না যে হঠাৎ ঘাড়ের কাছে কেমন শিরশির করে উঠল, চট করে ঘুরে দেখে একটা সাপ এরকম করে ফানা তুলেছে। সে তো দেখেই নাই, তার আকল দিয়েও বোঝার কোনো ক্ষমতা নাই। তো এটা সে কিভাবে বুঝলো যে পিছনে একটা সাপ আছে, তাকে ছোবল মারবে মাত্র?
এখনই মারবে। এই যে অতিরিক্ত আরেকটা ইন্দ্রিয়, এটাকে আমরা কি বলি বাংলায়? ষষ্ঠ ইন্দ্রিয় বলি। এটা আকলেরও উপরে ধরি আমরা এটাকে, অথবা আকল আর পঞ্চ ইন্দ্রিয়র মাঝামাঝি একটা কিছুকে ধরি। কিন্তু মানুষের সবচেয়ে শক্তিশালী ইন্দ্রিয় যেটা আকল, সেই আকলটাও ভুল করে, যার কারণে মানুষ তার জীবনকে সাজাবার জন্য এবং তার পৃথিবীকে সুন্দর করবার জন্য শুধুমাত্র তার ইন্দ্রিয়গুলোর উপরে নির্ভর করলে ভুল ডিসিশনে আসবে। এই জন্যই মহান স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে তার গাইডেন্স লাগে, আল্লাহর পক্ষ থেকে তার দিক নির্দেশনা লাগে, যেখানে ভুল হওয়ার কোনো আশঙ্কাই নাই। আর ওই নির্ভুল দিক নির্দেশনাকে ফলো করে যে থিওরি দাঁড় করানো হয়, ওটাই প্রকৃতপক্ষে নির্ভুল হয়, না হলে বাকিগুলো ভুল। তো পৃথিবীতে এমন কোনো গবেষক নাই, এমন কোনো লেখক নাই যিনি নির্দ্বিধায়, মানে আকলমন্দ লেখক, বেকুব হইলে ভিন্ন কথা, এমন কোনো আকলমন্দ লেখক বা বিজ্ঞানী নাই যিনি বলেন যে আমার এই গবেষণাটাই সর্বশেষ, এটার পরে আর কোনো গবেষণার সুযোগই নেই। যে বেটা বলে বুঝতে হবে, ওই বেটার জ্ঞান কম, ওর আকল কম। যত বড় বড় বিজ্ঞানী হোক না কেন, তিনি বলেন যে এটা তো হলো আমার আবিষ্কার, আমার মনে হয় এটাই ঠিক, তবে এটার মধ্যেও পরিবর্তন আসতে পারে ভবিষ্যৎ গবেষণার মাধ্যমে। বলে কি বলে না? এজন্য যত গবেষণাপত্র হোক, যত থিসিসের কপি হোক, অথবা আপনার বই হোক, এগুলোর ভিতরে লেখক, গবেষক, থিসিস পেশকারী তিনি কি করেন বলে দেন। কারো চোখে কোনো ভুল ভ্রান্তি ধরা পড়লে দয়া করে জানিয়ে দেবেন, পরবর্তী সংস্করণে এটাকে ঠিক করে দেয়া হবে। বলি কি বলি না? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিম নাজিল করেছেন এবং একদম প্রথমেই দ্বিতীয় আয়াতেই বলে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা সে মহান কিতাব যার মধ্যে সন্দেহ তো নাই, সন্দেহের বিন্দু মাত্র অবকাশও নাই, একেবারে নির্ভুল। এজন্য আমাদের ইমানদার যারা, আপনারা ইমানদার যারা, তাদের ইমানের মূল ভিত্তি হলো এই কোরআন এবং সুন্নাহর সাথে, হাদিসের সাথে, কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ হুবহু বিজ্ঞানের যে গবেষণা আসবে, আমরা বলবো এটা চূড়ান্ত। যত বড় বিজ্ঞানী হোক না কেন, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী মিলেও যদি একটা কথা, এমন কোনো থিওরি যায় যে থিওরি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, তৎক্ষণাৎ বুঝতে হবে বিজ্ঞান এখনো তার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে নাই, এখনো সেটা চলমান। যেদিন সে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছবে, কোরআন এবং সুন্নাহর সাথে তার কোনো টক্কর থাকবে না, সে ওইটার সাথেই যে পৌঁছবে। বিগত 1400 বছরের উপর যাবৎ আজ পর্যন্ত যুগে 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 বিজ্ঞানের বিভিন্ন থিওরি এসে কোরআনের কাছেই মাথা কি করেছে, নত করেছে। এজন্য কোরআনের চেয়ে অধিক বস্তুনিষ্ঠ এবং সঠিক বিজ্ঞান নির্ভর কিতাব পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। কোরআন বিজ্ঞানের বই না, কিন্তু কোরআনের সমস্ত তথ্য নির্ভুল এবং সঠিক। অতএব কোরআনের কোনো তথ্যের সাথে পৃথিবীর যে কোনো তত্ত্ব আর তথ্যের যদি সংঘর্ষ হয়, কন্ট্রাডিকশন হয়, তাহলে চোখ বন্ধ করে বলতে হবে ওটা পরিত্যাজ্য, ওটা বাতিল। সারা পৃথিবী যদি ওটা বলে, তাও পৃথিবী বাতিল, আমার আল্লাহ যা বলেছেন তাই ঠিক। এটাই হলো ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এজন্য গোটা সুন্দর পৃথিবীকে সুন্দর করবার জন্য কত হাজার কোটি ডলার বাজেট করা হচ্ছে এবং এগুলোর পেছনে খরচ করা হচ্ছে। সুন্দর পৃথিবী গড়বে কিভাবে হবে? সুন্দর মানুষ তৈরির মাধ্যমে। মানুষকে ভালো করবার জন্য কত স্কিম তৈরি হচ্ছে, কাজ হচ্ছে না। ইসরায়েলের মতো পান্ডা তৈরি হচ্ছে, তাকে সাপোর্ট করার মতো টেম্পো চালানো ট্রাম্প
এরকম পাগলের উদ্ভব ঘটছে। ওটা পৃথিবীটাকে একটা অগ্নিগর্ভ বানিয়ে রেখে দিয়েছে। অবাস্তব না বাস্তব? হচ্ছে না তো কেন? কোরআন থেকে দূরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালো করবার, ভালো মানুষ তৈরি করবার যে স্কিম ঘোষণা করেছেন, সেটা মানুষের জন্মের পরে থেকে শুরু হয় এরকম না। গোটা পৃথিবীতে যত স্কিম আছে ভালো মানুষ বানাবার, সেটা 1-2 বছরের আগে তো না, অবশ্যই 3-4 বছরের আগে তো না। 3-3.5 বছর হলে বলে যে আচ্ছা এখন নার্সারিতে পাঠান, একটু প্লে গ্রুপে পাঠান, একটু খেলাধুলা করে আসুক, স্কুলে আসা যাওয়া করুক, তাই না? তার আগে কোনো স্কিম নাই। আর ইসলাম ভালো মানুষ তৈরির স্কিম ঘোষণা করেছে তখন, যখন সে তার দুনিয়াতেই আসে নাই, যখন সে তার, এমনকি তার মায়ের গর্ভেও সে আসে নাই, ইভেন তার বাবা এবং মায়ের পরিণয়ও হয় নাই, এখনো বিয়ে শাদিও হয় নাই, তার আগ থেকে ইসলাম স্কিম ঘোষণা করা শুরু করেছে। মেশিন যেমন হয়, উৎপাদন তেমন হয়। বাবা এবং মায়ের মাধ্যমে দুনিয়াতে মানুষ আসে। অতএব ইসলাম শেখাচ্ছে, তুমি যদি বাবা হতে চাও তাহলে বিয়ে করতে হবে, যাকে বিয়ে করবা সে তোমার সন্তানের মা হবে। অতএব ভালো করে দেখে শুনে বিয়ে করো। শুধু টাকা পয়সা দেখো না, শুধু রূপ সৌন্দর্য দেখো না, শুধু বংশকৌলিন্য দেখো না। মূল জিনিস যেটা দেখবা সেটা হলো সে দিনদার, মুত্তাকি, পরহেজগার কিনা। যদি দিনদার, মুত্তাকি, পরহেজগার হয় তাহলে অ্যাডিশনালি অন্যগুলো থাকলে থাকলো, না থাকলে নাই। বাস এটাকে মূল ভিত্তি বানিয়ে আগাও। ফাজফার বিদায়াতিদ দিন, দিনদার নারীটিকে জিতে নাও, তারিবাত ইয়াদাক, তোমার কপাল খুলে যাবে। এরপরে যখন বাবা মার বিয়ে হয়ে গেল, দুনিয়াবী সম্পর্ক তাদের ভিতরে দৈহিক যে সম্পর্কের বিধান আল্লাহ রেখে দিয়েছেন সেটাও শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যখন সন্তান দুনিয়াতে আসে যেই সিস্টেমে, সেই সিস্টেমের সময়ও যেন শয়তান ঢুকতে না পারে মাঝখানে, মানুষটা যেন ভালো হয়, এটার জন্য আল্লাহ পাক নবীজির মাধ্যমে দোয়া শিখিয়ে দিয়েছেন। ফিজিক্যাল রিলেশন শুরু করবার আগে, এখন তো বলতে পারি কোনো বাচ্চা কাচ্চা নাই, জুমার সময় বলা যায় না এগুলা, ছোট বাচ্চারা থাকে। ফিজিক্যাল রিলেশন শুরু করার আগে পৃথিবীর কোনো জায়গায় কি কোনো নিয়ম নীতি বলা আছে, কোনো দোয়া কালাম বলা আছে? নাই। একমাত্র ইসলাম ঘোষণা করেছে। ওখানেও তুমি তোমার সন্তানটা যেন ভালো হয় সেটা মাওলার কাছে কামনা করে নাও। ফাইনাল রিলেশন শুরু হওয়ার আগেই দোয়া পড়ে ফেলো, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আয় আল্লাহ, আপনি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন, আর আমাদেরকে আপনি যে রিজিক দিবেন, যে সন্তান দিবেন, ওটা থেকে শয়তানকে দূরে রাখেন। শয়তান যেন তার ভিতরে ঢুকতে না পারে, কোনো রকমের পেরেশানি করতে না পারে। এই দোয়া পড়লে যা হয়, ওই সম্পর্কের মাধ্যমে যদি স্ত্রীর গর্ভে সন্তান আসে, সেই সন্তানকে আল্লাহ পাক শয়তানের কবল থেকে হেফাজত করেন। এই যে আজকে আমরা প্রায় বলতে থাকি না, বিভিন্ন সময় ছেলেটা পাগলামি করে, মেয়েটা পাগলামি করে, কেমন করে, এই করে, তারপরে দেখা যায় জিন একটা ধরে বয়ে রয়েছে, এটা হয়ে বসে রয়েছে, ওইটা হয়ে বসে রয়েছে। এগুলোর সূচনা ওইখান থেকে হয়। ইবলিস মিয়া সেখানে শরিক হয়ে যায়। শরিক হয়ে তার ভিতরে একটা, মনে করেন একটা চিপ ঢুকাই দিছে, যে আমাদের দুনিয়ার হিসেবে বলতেছি, এটা আপনি আর দেখি না, আপনি একটা চিপ ঢুকাই দিছে। বাহির থেকে শয়তান যখনই চায় তখনই এর ভিতরে দ্রুত কি করতে পারে, ক্রিয়া করতে পারে।
আর যদি জন্মের মুহূর্তে শয়তান এখানে চিপ ঢুকাইতে না পারে, তখন তাকে এই মানুষের হৃদয়ের ভিতরে ঢুকতে মেহনত করতে হয়, ভালো কষ্ট করতে হয়, চাইলেই ঢুকতে পারে না। এই জিন্নাতের প্রবলেমের অধিকাংশ সন্তানের ভিতরে যেটা পয়দা হয়, এটা বাবা মার ওই সম্পর্কের শুরুর সময় দোয়া না পড়ার কারণে হয়। সারা জীবন ভুগতে হয়, কিন্তু ভুল ওই এক জায়গায় করছে। তো ওই সময় যেন সন্তানটা ভালো হয়, দুনিয়াতে একটা ভালো মানুষ যেন ভবিষ্যতে আসে, ওই রকম সময়েও আল্লাহ রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে একটা সিস্টেম বলে দিয়েছেন, এই দোয়া পড়ো। তার আগের থেকে আবার আরেকটা বলা আছে, হালাল খাও, হালাল খাওয়াও। যদি হালাল না খাও তাহলে সন্তানের ভিতরে হারামের প্রভাব থাকবে, সন্তান অবাধ্য হবে। সন্তান অবাধ্য হলেই এটা বলা যায় না যে বাপ মা হারাম খায়, কিন্তু হারাম খাওয়ার একটা ফলাফল হলো সন্তানের ভিতরে অবাধ্যতা তৈরি হওয়া। একজন মানুষ পুরো হালাল খায়, তারপরেও সন্তান কি হইতে পারে? অবাধ্য হইতে পারে। এটা উদাহরণ কিরকম? এই যে আলো জ্বলেছে, আলো আছে, সূর্য উঠলে আলো হয়, কিন্তু আলো থাকলেই যে সূর্য উঠতে হয় এটা জরুরি না। সূর্য না থাকলেও আলো হতে পারে, যেমন এই যে লাইটের মাধ্যমে আলো হচ্ছে এখন, টিউবলাইটের মাধ্যমে হচ্ছে না? তো ঠিক ওরকমই সূর্য উঠলে অবশ্যই কি হবে? আলো হবেই। ঠিক তেমনি ভাবে হারাম খাওয়ানো হলে সন্তানের ভিতরে অবাধ্যতা আসবেই। কিন্তু সন্তান কারো যদি অবাধ্য হয়, অবাধ্য হলেই এটা বলা যাবে না যে হারাম খাওয়ার কারণে হয়েছে। যে এখন যেমন আলো আছে, কিন্তু এটা কি সূর্য ওঠার কারণে না অন্য কোনো কারণে? অন্য কোনো কারণে। তো হারামের প্রভাব সন্তান অবাধ্য হওয়া। পরবর্তী বিষয়ে আসেন। এবার যখন সন্তান দুনিয়াতে আসে, আসার পর ইসলাম তরিকা দিয়েছে, এখনো সে কিছু বোঝে না, এখনো তার চোখ ঠিক মতো ফাংশন করে না। অপথলমোলজিস্টদেরকে জিজ্ঞেস করেন বা ডাক্তার সাহেবদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবে এই যে বাচ্চা তাকায় না, আমাদের বাচ্চারা যে তাকায়, প্রথমেই কিন্তু তার দৃষ্টিশক্তি ওরকম ডেভেলপ করে না। সে আবছা আবছা একটা জিনিস দেখে, কিছুক্ষণ পর সে স্পষ্ট জিনিস দেখতে থাকে, কিন্তু সমস্ত কালারগুলা তখনও ডেভেলপ করে না। যে বিভিন্ন রং বেরঙের রঙিন রঙিন কালার, বাচ্চা তাকিয়ে থাকে কিন্তু সে বুঝতে পারে না এটা কি নীল, এটা লাল, এটা সবুজ, এটা হলুদ, এটা সাদা, এটা এই, তার কালার ডেভেলপ করে না। ধীরে 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 তার চোখের ভিতরে কালার কি হইতে থাকে? ডেভেলপড হইতে থাকে। কিন্তু তার শ্রবণ শক্তি জন্মের সময় থেকে একেবারে প্রখর থাকে, পরিপূর্ণভাবে ফাংশন করে। এই জন্য দেখেন, জন্মের পরপর ইসলাম, এখন না বিজ্ঞান এগুলা সমাধান বের করছে। এই যে যেটা বললাম, যে থিওরি আর তথ্য দিলাম, এটা বিজ্ঞান এখন বলছে। ১৫০০ বছর আগে বিজ্ঞান এই তথ্য জানতো না যে বাচ্চার চোখের কালার ডেভেলপ করতে কিছু কি লাগে, বেশ সময় লাগে। জন্মের পরপরই সেটা হয় না, ১-২ সপ্তাহতেও হয় না, আরো সময় লাগে। কিন্তু জন্মের পরপর তার মস্তিষ্কে, দুনিয়াতে আসার সাথে সাথে তার মস্তিষ্কে মেসেজ পাঠানো দরকার যে তুমি এখানে আজাদ নও, তুমি একজনের গোলাম। ওইটার জন্য সিস্টেম কি ছিল? ভিজুয়াল সিস্টেমই তো সবচাইতে বেশি মানুষের দিলের ভিতরে বসে। এটা অডিও আর এটা কি ভিডিও। কোনটা মানুষের ভিতরে বেশি বসে, অডিওটা না ভিডিওটা?
ভিডিওটা। ইসলাম তো এমন একটা সিস্টেম দিতে পারতো যে মক্কা মদিনার ছবি তার চোখের সামনে তুলে ধরো, জন্মের সাথে সাথে বাচ্চার সামনে চোখ খোলার সাথে সাথে মক্কা মদিনার ছবি তুলে ধরো। পারতো কি পারতো না? সেটা কিন্তু দেয় নাই। কেন দেয় নাই বলেন তো? দিলে কি হবে? তার কি কালার ডেভেলপ হয়েছে? সে দেখতে পাচ্ছে? সে পরিপূর্ণ দেখতে পাচ্ছে না, মোটামুটি দেখে সে। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু তার ব্রেনের কাছে মেসেজ পাঠানো দরকার যে তুমি আল্লাহর গোলাম, তোমার মুক্তি, কল্যাণ, কামিয়াবি আল্লাহর বিধানের ভিতরে, নবীর কথা মানার ভিতরে, নামাজের ভিতরে তোমার সফলতা, নামাজের ভিতরে তোমার কামিয়াবি। এই মেসেজটা তাকে দেয়া দরকার যে ইসলাম বলে দিয়েছে জন্মের পরপরই ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে একামত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? ভালো মানুষ বানাইতে হবে। এই জন্য এই ভালো মানুষের স্কিমের অংশ এগুলা সব। দুনিয়াতে ভালো মানুষ পয়দা করতে হবে, দুনিয়াটাকে ভালো করতে হবে। ভালো করতে হলে ভালো মানুষ লাগবে, এই ব্যাপারে সকলে একমত, পৃথিবীর যত গবেষক আছে। কিন্তু ভালো মানুষ তৈরি করার প্রক্রিয়া আর পন্থা কি, সেটার ব্যাপারে ইসলামের চেয়ে পরিপূর্ণ পন্থা পৃথিবীতে আর কেউ দেয় নেই। আজানার একামত তার ডান কান বাম কানে দিয়ে দেওয়া হলো, এখনই শেষ না। এবার বাবা মাকে এনকারেজ করা হচ্ছে, বাচ্চাকে এমন পরিবেশ দাও যেন তার প্রথম বলিটা আল্লাহ হয়, তার প্রথম বলিটা বাক্যটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়। তাকে এমন পরিবেশ দাও যেই পরিবেশে তার মুখ থেকে প্রথম বাক্যটা বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ। স্টার জলসা বাড়িতে সারাক্ষণ চললে, কার্টুন ছবি চললে, হ্যাঁ সারাক্ষণ এগুলা চললে বাচ্চার মুখ থেকে বেরোবে লা ইলাহা ইল্লাল্লাহ। কি বেরোবে? বেরোবে মদন গাজী কাষ্টা। ৩২ নম্বর দক্ষিণ মুগদায় হাজী রিয়াজউদ্দিন সাহেব ছিলেন, মরহুম, ইন্তেকাল করেছেন। ওনার কয়েক ছেলে আমাদের সাথে মাদারীনগর মাদ্রাসায় পড়তো। ২ নম্বর ছেলে যেটা মৌলানা নাসির উদ্দিন, হাফেজ নাসির উদ্দিন নাসির, ও আমার সাথী। অনেকদিন পরে একবার তাদের বাড়িতে বেড়াইতে গেলাম। তারা ওই অঞ্চলের জমিদার, বিশাল জায়গা নিয়ে বাড়িঘর বানানো আছে, অনেকগুলা বিল্ডিং। তো আমি যাওয়ার পরে তখন আমরা পড়ালেখা করি, আমার পড়া তখন শেষের দিকে। ও পুরা পড়া পড়ে নাই, কিছু পড়ে তারপরে আবার জেনারেল লাইনে চলে গেছে। তোমাকে প্রায় বলতো দোস্ত আসিস আসিস। তো গেলাম একদিন, তো গিয়ে তাদের বাসায় বসে আছে, এর ভিতরে একটা ছোট্ট বাচ্চা এসছে, ভাড়াটিয়ার বাচ্চা। বাচ্চাটা আসার পরে আমরা বলতেছে দোস্ত দেখ করে জিগা হয় কি কয় দেখ। তো আমি বললাম কি কয়? কত কত মদন গাজী কি কাট্টা পিচ্ছে, কি কয় কাট্টা। আমি বললাম কি কইতেছে ও? কয় একটা বাক্যই পারে, ওটা হলো মদন গাজী কাষ্টা। বুঝলেন না মনে? ও মদন গাজী কাজটাকে পেটের ভিতর থেকে কে আইছে? ওকে কে শিখিয়েছে? যে সোসাইটিতে সে বড় হচ্ছে, যে পরিবেশে সে বড় হচ্ছে, সেই পরিবেশ তার মুখের ভিতরে আনছে মদন গাজী কাজটা। কি পবিত্র বাক্য! সুবহানাল্লাহ। আবার চাইতেছি দুনিয়াতে ভালো মানুষ দিয়ে ভরে যাক, আর ভালো মানুষ হোক, দুনিয়াটা ভালো হোক। এজন্য ইসলাম আদেশ দেয় নাই, এনকারেজ করেছে খুব সুন্দর ভাষায়, যে যে ব্যক্তির প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জীবনের শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে সোজা জান্নাতে যাবে, মাঝখানে কোনো হিসাব কিতাব লাগবে না, আর পার হয়ে যাবে। কত বিশাল ব্যাপার! জীবনের হিসাব কিতাব থেকে মুক্তি পেয়ে যাচ্ছে। প্রথম কথাটা তার কি হবে? লা ইলাহা। আমি আপনি বাবা মা হচ্ছি, কিন্তু আসলে কি সচেতন বাবা মা হচ্ছি? আমার বাচ্চাটার চিরস্থায়ী সুখ শান্তির ব্যবস্থাটাকে আমি করছি? আমি তো মুসলমান, নিজেকে দাবি করি মুসলমান। ইসলামের কতটুকু শিখছি, কতটুকু জানছি?
প্রথম কথাটা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বাচ্চার যখন বুঝ হওয়া শুরু করবে, কথাবার্তা একটু বোঝা শুরু হয়েছে, তখন তাকে নসিহত করো, শিখাও, বিভিন্ন ভালো ভালো উপদেশ দাও, ভালো ভালো ঘটনা শোনাও। তো কি উপদেশ দেবে? সেই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের ভিতরে হযরত লোকমান আলাইহিস সালামের ভাষায় উনি তার সন্তানকে কি কি উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলো এখানে বিধৃত করেছেন। সেই উপদেশগুলোর ভিতরে অন্যতম দুটো উপদেশ সংক্রান্ত 3খানা আয়াত আজকে তেলাওয়াত হয়েছে। তো বাবা মার দায়িত্ব সন্তানকে নসিহত করা, সন্তানকে বোঝানো, পয়দা করে ছেড়ে দেওয়া এটা দায়িত্ব না। সন্তান জন্ম দেওয়া সহজ, আদর্শ বাবা মা হওয়া সহজ নয়, বেশ কঠিন, দায়িত্ব আছে। এখানে সূরা লোকমানের 13, 14, 15 এই 3 আয়াতের মধ্যে রব্বুল জালাল বলছেন, স্মরণ করুন সে মুহূর্তটি যখন লোকমান তার সন্তানকে, তার ছেলেকে নসিহত করতে গিয়ে বললেন, বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তাহলে সন্তানকে প্রথম শেখাতে হবে যেটা, সেটা কি? ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর সাথে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক ভয়ঙ্কর অপরাধ, মহা অপরাধ, সবচেয়ে বড় অত্যাচার এবং জুলুম, সবচেয়ে বড় গুনাহ। জুলমের এক অনুবাদ, এক তর্জমা হলো গুনাহ, মনে রাখবেন। জুলুমের এক অর্থ তো হলো অত্যাচার, অবিচার। জুলুমের এক অর্থ কি? ইসিয়ান, গুনাহ। এখানে সেটা, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় অপরাধ। সবচেয়ে বড় অপরাধ পৃথিবীতে যেটা, সেটা কি? শিরক। কেন? যিনি তাকে সৃষ্টি করলেন, যিনি তাকে নাপাক ফোঁটার পানি থেকে তৈরি করে এত সুন্দর অবয়ব দিলেন, সেখানে কেউ শরীক নাই, এককভাবে উনি করলেন। তার দুনিয়াতে বেঁচে থাকবার জন্য বিশাল সূর্য সৃষ্টি করলেন, চন্দ্র সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, ফল ফলাদি সৃষ্টি করে তার জন্য সব ব্যবস্থা করলেন। তুমি সেই আল্লাহর খেয়ে, সেই আল্লাহর পরে, সেই আল্লাহর কুদরতে জন্ম নিয়ে, যেখানে কেউ শরীক ছিল না, সেখানে তুমি আল্লাহর সাথে অন্যকে অংশীদার করে ফেলো। এর চেয়ে বড় অবিচার আর কি হতে পারে? তার মানে এই এক কথার ভিতরে বোঝানো হচ্ছে, সন্তানকে আল্লাহ চিনাও, আল্লাহর একত্ববাদ শেখাও, আল্লাহ এক, অকল্পনীয়, অদ্বিতীয়, এটা তাকে বুঝাও। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো সাজি নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সাথে তুলনীয় কেউ নাই, আল্লাহ ছাড়া পূজনীয় কেউ নাই, এটা শিখাও। আল্লাহর বড়ত্ব তার দিলের ভিতরে বসাও। তো আল্লাহর বড়ত্ব তার দিলের ভিতরে কিভাবে বসাবেন? নবীদের ঘটনা বলি শোনাতে থাকেন। কোরআনের ভিতরে আল্লাহ পাক নবীদের ঘটনা শুনিয়েছেন, হাদিসের ভিতরে নবীজি নবীদের ঘটনা শুনিয়েছেন, অতীতকালের ভালো ভালো মানুষদের ঘটনা শুনিয়েছেন, সেগুলো শোনান। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে নমরুদের সামনে তাওহীদ প্রতিষ্ঠা করেছেন, ওই ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন, সেটা শোনান। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল, আগুনের বিভৎসতা কেমন ছিল, কিন্তু আগুন কিছুই করতে পারল না, কারণ আগুনের মালিককে আল্লাহ। অতএব আল্লাহ আদেশ দিলেন, আগুনের ক্ষমতা হারালো,
আগুন তার জন্য শীতল হয়ে গেল। যখন এই সমস্ত ঘটনা আপনি বাচ্চাকে শোনাবেন, বাচ্চার দিলের ভিতরে তাওহীদ এবং আল্লাহর মহাশক্তির ভিত প্রতিস্থাপিত হবে। তখন সে শিরিক থেকে দূরে সরবে। তাহলে ছোটবেলায় কমিক হাতে তুলে দেওয়া, কার্টুন ছবি দেখায় দেওয়া, আর কি মোটু পাতলু কি জুড়ি, হ্যাঁ, এগুলি শোনাইতে থাকা। তারপরে আরো কি আছে না, ডরিমন, করিমন, নরিমন, আরো কি আছে বলেন না, আমি তো সব জানি না। হ্যাঁ, টম এন্ড জেরি। হ্যাঁ, টম এন্ড জেরি কি জিনিস? বাচ্চাকে ছোটবেলা থেকে ফাঁকিবাজি, চুরি চামারি, পিটাপাটি শিখানির একটা কোর্স। বাচ্চাকে ছোটবেলা থেকেই চুরি চামারি, পিটাপিটি, মারামারি, খাউন দেখলেই খাইতে আসা, আর তারপরে মাইর খাওয়া, একে অপরকে দাওয়া করা, এই সমস্ত জিনিস শেখানোর একটা কোর্স। মানে ভবিষ্যতে রাজনীতিবিদ হইতে হবে না, এলাকার ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া চালাইতে হবে না, এগুলো শেখানোর কোর্স হলো টম এন্ড জেরি। অবচেতন ভাবে বাচ্চা এগুলো শিখে। ওখানে যদি আমি আমার বাচ্চাকে শিখাইতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার ওয়াদার উপরে অটল থাকতেন। এক ব্যক্তি নবীজিকে বলল যে আমি আসা পর্যন্ত কি আপনি একটু দাঁড়াবেন, আমি আসতেছি এখনই আপনার জন্য একটা জিনিস নিয়ে আসি। সেই লোক চলে গেল, গিয়ে ভুলে গেছে যে নবীজিকে দাঁড় করায় রেখে গেছে। নবীজি ওই জায়গাতে 3 দিন পর্যন্ত অপেক্ষা করছেন। সেই লোককে বলেছি আমি যে সে আসা পর্যন্ত দাঁড়াবো, সে এসে তো খুঁজবে। 3 দিন পরে এসে দেখে যে ওই জায়গাতে রাসূল এখনো দাঁড়ানো। আপনি এখনো যান নাই কেন? আপনি না বললেন যে আসবেন। প্রতিশ্রুতি রক্ষা করা, কাউকে আমি প্রতিশ্রুতি দিয়েছি, তো সেই প্রতিশ্রুতি রক্ষা করা কিভাবে করতে হয়, যদি এগুলো আমার বাচ্চাকে আমি শিখাই, তাহলে না সে কি হবে? ভালো মানুষ হবে। তো ইন্না শিরকা লাযুলমুন আযীম। 1 নম্বর আল্লাহর হক, আল্লাহকে চিনাও। এবং 1 নম্বর বিষয় হলো আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহ পাকের যে ক্ষমতা এবং আল্লাহ পাকের যে ইবাদতের উপযুক্ততা ইত্যাদি তার সামনে তুলে ধরো। আল্লাহর বড়ত্ব, এই সব কিছু তার দিলের ভিতরে বসাও, আল্লাহর মর্যাদাকে বসাও। এটা হলো 1 নম্বর জিনিস। ভালো মানুষ দুনিয়াতে তৈরি করতে হলে ছোট্টবেলাতেই কচি অবস্থায় বাচ্চার ভিতরে শিরকের ঘৃণা এবং ইমানের ভালোবাসা তৈরি করে দিতে হবে। এরপরে দ্বিতীয় নসিহত শুরু হচ্ছে। আজকে আর করব না, থাক। গত সপ্তাহে অনেক বেশি করে ফেলেছিলাম না, আপনাদের অনেক কষ্ট হয়েছে। এই জন্য আজকে এতটুকুই থাক, কারণ দ্বিতীয় টপিক শুরু করলে ওটাও 1 ঘন্টা সময় নেবে মিনিমাম। তো ওটা আর আমরা হাত না দিই, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুরু হবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।